হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। তার জন্য সবার প্রথমে কামিজের যে কাপড়টি থাকবে সেটাকে 4 ভাঁজ করে নিতে হবে। প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করলে তারপর আর একবার ভাঁজ করে দিলে টোটাল 4 ভাঁজ হবে। 4 ভাঁজে কাপড়টিকে কাটতে হবে। কাপড়টা যেন কোনো জায়গায় কোনো গুটিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে ভাঁজ করে রাখতে হবে যেন কোনো জায়গায় একটু গুটানো না থাকে। তারপর ভাঁজ করে নেওয়ার পর উপরের দিক থেকে 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে একটা দাগ টেনে দেব স্কেলের সাহায্যে। তো আমার এটা ছিল, চেস্ট ছিল 38 ইঞ্চি আর লম্বাটা ছিল 36 ইঞ্চি। তো আমি লম্বাটা 36 ইঞ্চির সঙ্গে আরও 2 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিয়েছি নিচের দিকটায়। উপরের দিক থেকে আমি নিয়েছি 5.5 ইঞ্চি আর নিচটা এটা নিয়েছি 6 ইঞ্চি। তো 38 ইঞ্চি ছাতির ক্ষেত্রে তোমরা আমি ঠিক যেভাবে নিয়েছি উপরটা নেবে 5.5 ইঞ্চি আর এই যে দাগটা নিচ্ছি এটা নেবে 5.5 ইঞ্চি, লম্বাটা নেবে 6 ইঞ্চি। তারপর একটা চৌকো বক্স করে দেবে, দিয়ে আমাদের যেটা ছাতি থাকবে সেটাকে 2 দিয়ে যোগ করে 4 ভাগ করে আমার এসছে এটা 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। তারপর নিচের দিকে 7 ইঞ্চি করে দুটো দাগ দিয়েছি। সেটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেবে তোমাদের সুবিধার্থে। তারপর মাঝখানের দাগটা নিয়েছি আমি 8.75 মানে 9 ইঞ্চি থেকে 2 সুতো কম, আর নিচের দাগটা আমি নিয়েছি 10 ইঞ্চি থেকে 2 সুতো কম। তারপর এরকম একটা স্কেলের সাহায্যে শেপ দিয়ে দেবে। সাইডে 2 ইঞ্চি মতো এক্সট্রা রাখবে। এই জায়গাটা নিতে হবে 1 ইঞ্চি। এটা নেব 10.75 মানে 11 ইঞ্চি থেকে 2 সুতো কম, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে সোজাসুজিভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেব। এবার আর্মহোল নেব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে একটা রাউন্ড শেপ করে দিতে হবে। আমার এখানে আর্মহোল ছিল 16.5, তো সেটাকে 2 ভাগ করে যা হবে তাই। তারপর ড্রয়িং করার উপর দিয়ে কেটে ফেলতে হবে। তার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। এটা আমি ব্যাক নেক ডিজাইন করার জন্য একটি বক্স করছি। এটা চুড়িদারের পেছনের পার্টটা। লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি, চওড়াটা নিচ্ছি 3 ইঞ্চি। তিন ইঞ্চি নিয়ে আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে দেব। এটা দেখতে অনেকটা চৌকো শেপ হবে, বক্সের মতো। তারপর একটা শেপ স্কেলের সাহায্যে রাউন্ড শেপ করে দেব। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো কমেন্টের সাহায্যে আমাকে জানিও। সাইড থেকে 2 ইঞ্চি মতো 2 সুতো মতো
এক্সট্রা নিতে হবে। তারপর যেটা 2 সুতো মতো এক্সট্রা নিয়েছি সেখান দিয়ে কেটে ফেলতে হবে। তো পুরোপুরি রেডি করে এরকম